ওয়েলকাম টু ডাব্লিউবি পাঠশালা। কালকে তোমাদের একটা ক্লাস দিয়েছিলাম, ইউটিউবে একটু দেখবে। আমার প্রথম ক্লাস ছিল কাল, বেস্ট প্রিমিয়াম ক্লাস ছিল ওটা, সিনোনিমসের ওপরে। তো আজকে পার্ট 2 সিনোনিমসের সম্বন্ধে কিছু আলোচনা করব। এখানে লেখা আছে, কালকের ক্লাস অবশ্যই তোমাদের ভালো লেগেছে, তোমরা অনেকে রিঅ্যাক্ট করেছো। আজকের লাইট খুব সুপার আছে, খুব হেল্পফুল হবে। তো এই যে ক্লাসগুলো হচ্ছে তোমরা মন দিয়ে দেখো, প্রত্যেকটা ক্লাস দেখার পর তোমরা স্টাডি করো, খুব ভালোভাবে রেজাল্ট আসবে। আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো যদি ভালো লাগে আমার পড়ানো। তো দেখো, আজকে যে সিনোনিমসগুলো রয়েছে একে অপরের কিন্তু সব সাথে অ্যাডজাস্টমেন্ট আছে, একটার অর্থ অপরটার অর্থ সঙ্গে মিল আছে। ওকে, তো এখানে ফার্স্ট যে সিনোনিমসটা দেওয়া আছে, এখানে আমাদের আলোচনাগুলো কিন্তু হচ্ছে পরীক্ষার জন্য, এমনি এমনি আলোচনা হচ্ছে না। তো এখানে যে যে পরীক্ষাগুলো আমরা দেব, মানে সবাই প্রিপারেশন নিচ্ছি বর্তমানে, সেটা হচ্ছে কি না, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, জিপি, কেপি এবং পিএসসি, আর গ্রাম পঞ্চায়েত জিপি, যেটা রিসেন্টলি চলছে, সবাই প্রস্তুতি নিচ্ছে হয়তো। তো এখানে সিনোনিমসের যে ফার্স্ট যে ওয়ার্ডটা আছে দেখো, অ্যাবসলিউট। অ্যাবসলিউট অ্যাবসলিউট মানে কি? আমরা প্রায় এই ওয়ার্ডটা ইউজ করি, অ্যাবসলিউটলি রাইট। অ্যাবসলিউটলি রাইট মানে কি? সম্পূর্ণভাবে ঠিক, কারেক্ট। ওকে, তো এটা অ্যাবসলিউট মানে হচ্ছে পূর্ণ। এর মানেটা কি? পূর্ণ, সম্পূর্ণ, নিশ্চিতভাবে। আমি যদি লিখি যে নিশ্চিত, নিশ্চিত, এটা এর মানে। তাহলে অ্যাবসলিউট মানে হচ্ছে পূর্ণ, সম্পূর্ণ বা নিশ্চিত। কমপ্লিট মানে কি? এটা পুরো কমপ্লিট মানে কি? পূর্ণ। ঠিক একই মানে, তাহলে এইটার মানে হচ্ছে পূর্ণ। হচ্ছে, তাহলে অ্যাবসলিউটের সমার্থক শব্দ কি হবে? কমপ্লিট। বোঝা গেল? অ্যাবসলিউট টু কমপ্লিট। দ্বিতীয় যেটা আছে দেখো, সেটা হচ্ছে কি? ম্যান্ডেটরি। ম্যান্ডেটরি হচ্ছে, আমার এই কাজটা ম্যান্ডেটরি, করাটা অবশ্যই ম্যান্ডেটরি। ম্যান্ডেটরি মানে হচ্ছে কি? বাধ্যতামূলক। বাধ্যতামূলক। খুব ভালো লাগছে নিশ্চয়ই ক্লাস, তোমরা কমেন্ট করে জানিও কেমন লাগছে। ম্যান্ডেটরি, ম্যান্ডেটরি মানে হচ্ছে বাধ্যতামূলক, মানে কাজটা করতে হবে আমাকে, বাধ্যতা। হ্যাঁ, ম্যান্ডেটরি বাধ্যতামূলক। তো এটার যে সমার্থক শব্দটা হচ্ছে, এর প্রনাউন্সিয়েশনটা এইভাবে হবে, ইম্পারেটিভ। ইম্পারেটিভ মানে কি? আদেশ, অনুরোধ, উপদেশ থাকে না, যেগুলো হচ্ছে অর্ডার দেওয়া হয়, বাধ্য করতে হবে। তো এটাও মানে সেই একই জিনিস। হ্যাঁ, বাধ্য অর্থাৎ আদেশ করা হচ্ছে এরকম জিনিস। তাহলে এটাও মানে হচ্ছে ইম্পারেটিভ, মানে হচ্ছে কি? বাধ্যতামূলক কাজ, বাধ্যতামূলক হচ্ছে কাজ, বাধ্যতামূলক। তাহলে ম্যান্ডেটরি সমার্থক শব্দ হচ্ছে ইম্পারেটিভ। পরেরটা প্রোব। প্রোব, PROBE, প্রোব। এই শব্দটার সমার্থক শব্দ কি হতে পারে? ইনভেস্টিগেট। তাহলে তোমরা বুঝতে পেরেছো ইনভেস্টিগেট এই কথাটা, অবশ্যই বুঝতে পেরেছো। এক্সামিন, এটাও একটা হতে পারে, এক্সামিন মানে কি? পরীক্ষা কর। অ্যাকচুয়ালি প্রোব মানে হচ্ছে কি? প্রোব মানে হচ্ছে কি? তদন্ত করা। একটা ফ্রেজাল ভার্ব আছে, ওটা কি হবে বলতো? কি হবে? লুক ইনটু।
ওকে, তদন্ত করা বা অনুসন্ধান। বুঝে, তদন্ত করা, অনুসন্ধান করা, প্রবের মানে। আর এখানে ইনভেস্টিগেটের মানে হচ্ছে কি? তদন্ত করা, ইনভেস্টিগেট করা, ইনভেস্টিগেশন, তদন্ত। ইনভেস্টিগেশন মানে তদন্ত, ইনভেস্টিগেট মিন্স তদন্ত করা। তাহলে প্রবের সমার্থক শব্দ কি হলো? তদন্ত করা। ইনভেস্টিগেট যখনই ইনভেস্টিগেট থাকবে, প্রব শব্দের অর্থটা জানতে হবে। হচ্ছে, ইনভেস্টিগেট মানে তো জানার দরকার নেই, সবার ক্ষেত্রে এটা অবশ্যই কি বলবো, একদম সহজ হবে এর মানেটা বের করা। ইনভেস্টিগেট মানে সবাই জানে, ইনভেস্টিগেশন। তাহলে বোঝা গেল। পরেরটা রেসপ্লেন্ডেন্ট, PLENDENT, রেসপ্লেন্ডেন্ট। আচ্ছা, ডাজলিং মানে কি? দিস ইজ এ ডাজলিং গ্রাউন্ড, দিস ইজ এ ডাজলিং প্লেস। ওকে, উজ্জ্বল। ডার্জিলিং মানে হচ্ছে কি? উজ্জ্বল। এখানে রেসপ্লেন্ডেন্ট মানে হচ্ছে কি? উজ্জ্বল। তাহলে রেসপ্লেন্ডেন্ট মানে যা উজ্জ্বল, ডার্জিলিং মানে হচ্ছে উজ্জ্বল। খুব ভালোভাবে বোঝা যাচ্ছে। প্র্যাকটিস ক্লাসের সময় দেখব, আমি প্র্যাকটিস ক্লাসটা লাইভ ক্লাস দেখব কিভাবে তোমরা যদি ভালোভাবে পার্টিসিপেট করতে পারো, তাহলে দেখব কিভাবে তোমরা এগুলো প্র্যাকটিস করেছো। প্র্যাকটিস করবে মন দিয়ে, প্র্যাকটিস করলে খুব ভালো রেজাল্ট হবে। তাহলে ডার্জিলিং মানে হচ্ছে উজ্জ্বল। আইসোলেটেড, আইসোলেটেড, আইসোলেটেড আইল্যান্ড, নির্জন দ্বীপ। ওকে, নির্জন। আইসোলেটেড মিন্স হচ্ছে নির্জন, নির্জন, আইসোলেটেড। বিচ্ছিন্ন, চারিদিকে জল, মাঝখানে একটা ভূখণ্ড, দ্বীপ। তার মানে সেখানে কি প্রাণের অস্তিত্ব থাকতে পারে, নাও থাকতে পারে, কিন্তু সামাজিকভাবে ওটা তো কোনো স্থানের সঙ্গে অ্যাডজাস্ট নয়, তার জন্য নির্জন। হ্যাঁ, নির্জন কি? যেখানে লোকের বসতি খুব কম। ওকে, তো এটা নির্জন বা বিচ্ছিন্ন, বিচ্ছিন্ন, নির্জন বা বিচ্ছিন্ন। সেকুলেটেড, এখানে ওয়ার্ডটা তোমাকে ভালো করে পড়তে হবে। সেকুলেটেড, সেকুলেটেড, সেক্লুডেড। আমি লিখে দিচ্ছি উচ্চারণটা, সেক্লুডেড। সেক্লুডেড, সেক্লুডেড, সেক্লুডেড মানেই হচ্ছে নির্জন। তো সেক্লুডেড মানে হচ্ছে নির্জন, আর আইসোলেটেড মানে নির্জন, সমার্থক শব্দ। বোঝা যাচ্ছে। ডেফিডেন্স, 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 উচ্চারণগুলো ঠিকঠাক। ডেফিডেন্স, DIFFIDENC, ডেফিডেন্স। ডেফিডেন্স মানে হচ্ছে নম্রতা, অ্যাডজেক্টিভ। মিকনেস মানে হচ্ছে নম্রতা। ডেফিডেন্স। ওকে, সরি, এটা সম্ভবত নাউনও হতে পারে। ডেফিডেন্স, নম্রতা। ওকে, নাউন। আর মিকনেসটাও নাউন, তো নম্রতা। ওকে, ডেফিডেন্স নম্রতা, আর মিকনেস হচ্ছে নম্রতা, সমার্থক শব্দ। পরেরটা আছে দেখো, অ্যাবোড। অ্যাবোড, অ্যাবোড মানে হচ্ছে আস্থানা, মানে বাসস্থান, আস্থানা আর কি।
আস্থানা অবলিক বাড়ি হতে পারে, ঘর হতে পারে, যাই কিছু হতে পারে, স্থান হতে পারে, মানে যেখানে আমরা বাস করি এটাই। এই যে ডিউলিং মানে তো আমরা সবাই জানি বাসস্থান, বাসস্থান, বাসস্থান হচ্ছে, অথবা এখানে ডিউলিং মানে হচ্ছে বসবাসের যোগ্য ঘর, বাড়ি, যাই হতে পারে ডিউলিং। ওকে, তাহলে অ্যাবোডে, অ্যাবোডে হচ্ছে ডিউলিং এর সমার্থক শব্দ। পরেরটা রাই, WRY, এটা কিন্তু WRY, রাই, এটা এতদূর বোঝা গেছে নিশ্চয়ই। এবার রাই, WRY, এটার মানে কি? বাঁকা। ক্রুকেড মানে হচ্ছে কি? বাঁকা। ক্রুকড, CRWKD, ক্রুকড মানে হচ্ছে বাঁকা, আর এখানে রাই মানে হচ্ছে বাঁকা, সমার্থক শব্দ। কমপ্লাই, দেখো কমপ্লাইর যখন সমার্থক শব্দ খুঁজতে আমরা যাব, তার সমার্থক শব্দ যদি ওবে হয়, ওবের মানেটা আমরা জানি, তাহলে ওবের, ওবের মানে কি? মেনে চলা, ওবে করা, তাহলে মেনে চলা। আই ওবে ইউ, আমি তোমাকে মেনে চলি, ওবে ইউ, যে। তো এখানে কমপ্লাই মানে হচ্ছে মেনে চলো। তো এই প্রত্যেকটা ওয়ার্ড একবার করে প্র্যাকটিস করে দিই, রিপিট করে দিই। অ্যাবসলিউট মানে হচ্ছে পূর্ণ বা নিশ্চিত, কমপ্লিট মানে পূর্ণ বা নিশ্চিত, ম্যান্ডেটরি, ম্যান্ডেটরি, ম্যান্ডেটরি মানে হচ্ছে বাধ্যতামূলক, ইম্পারেটিভ মানে বাধ্যতামূলক, প্রোব মানে তদন্ত করা, অনুসন্ধান করা, ইনভেস্টিগেট মানে তদন্ত করা, এটাই মানে হয় এটাই। আর রেসপ্লেন্ডেন্ট, রেসপ্লেন্ডেন্ট, রেসপ্লেন্ডেন্ট উজ্জ্বল হয়েছে, রেসপ্লেন্ডেন্ট। ড্যাজলিং মানে হচ্ছে উজ্জ্বল। আর আইসোলেটেড মানে হচ্ছে নির্জন বা বিচ্ছিন্ন, সেকুলেটেড মানে হচ্ছে নির্জন, সেকুলেটেড হয়েছে। আর ডেফিডেন্স মানে নম্রতা, মিকনেস মানে নম্রতা। আর অ্যাবোডে মানে হচ্ছে আস্তানা বা ঘর হচ্ছে, মানে আস্তানা বলতে এখানে বাসস্থান হচ্ছে, বাড়ি যে কোনো হতে পারে। ডিউলিং মানে বাসস্থান। আর রাই, WRY, রাই মানে বাঁকা, ক্রুক মানে বাঁকা, কমপ্লাই মানে মেনে চলা, ওবে মানে মেনে চলা। অবশ্যই বুঝতে পেরেছো তোমরা, কমেন্ট করে জানাবে কেমন লাগলো ফার্স্টের এই স্টেপটা। আবার শুরু করছি নেক্সট। তো এবারে কিছু অ্যান্টোনিমস আবার আলোচনা করব, এগুলো লেখা আছে, আগেরগুলো খাতায় লিখেছো সবাই? অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, খুব ভালো লাগবে। খুব গুরুত্বপূর্ণ একটা টপিকস কিন্তু এখানে আলোচনা করছি, বুঝছে। এক একটা সিনোনিমসের যে পার্টগুলো দেওয়া হচ্ছে, কালো ক্লাস করেছিলাম, আজকে ক্লাস করছি, আবার একটা ক্লাস হবে। তো খুব ভালো প্র্যাকটিস করলে খুব ভালো রেজাল্ট আসবে। চলো, প্রথমে যে সিনোনিমসটা আছে অ্যাপারেন্টলি, অ্যাপারেন্টলি, আর এটা হচ্ছে কি সিমিংলি। অ্যাপারেন্টলি মানে কি? অ্যাপারেন্টলি মানে কি আগে জানতে হবে। অ্যাপারেন্টলি মানে হচ্ছে আপাত দৃষ্টিতে, আপাত দৃষ্টিতে, নোট করে নাও, আপাত দৃষ্টিতে, আপাত দৃষ্টিতে। ঠিক একই মানে এখানে সিমিংলি, আপাত দৃষ্টিতে। আপাত দৃষ্টিতে, আপাত দৃষ্টিতে। তো অ্যাপারেন্টলির সমার্থক শব্দ হচ্ছে সিমিংলি, বোধ হয়, মনে হয়, হয়েছে এই জিনিসটি। আপাত দৃষ্টিতে দেখা গেল সে খুব ভালো, এরকম ব্যাপারটা। তো এখানে ফরবিট, প্রোহিবিট মানে কিন্তু আমরা সবাই জানি, প্রোহিবিট মানে কি? নিষেধ করা।
প্রহিবিট মানে হচ্ছে নিষেধ করা, ফরবিড মানে হচ্ছে কি নিষেধ করা। নিষেধ করা, ফরবিড মানে নিষেধ করা, প্রহিবিট মানে হচ্ছে নিষেধ করা। ফরবিড এর সমার্থক শব্দ হবে প্রহিবিট, নাকি? পরেরটা তো এবারে যেটা আলোচনা করব সেটা হচ্ছে হেরাল্ড। হেরাল্ড, হেরাল্ডের মানে জানতে হলে সমার্থক শব্দ তো এখানে লেখাই আছে, এটাই হবে অ্যানাউন্সার। তো এখানে হেরাল্ডের সমার্থক শব্দ অ্যানাউন্সার। অ্যানাউন্সার, অ্যানাউন্স মানে কি? হেরাল্ডের মানে জানতে গেলে আমাকে অ্যানাউন্স জানতে হবে। অ্যানাউন্সের মানে হচ্ছে কি ঘোষণা, হয়েছে প্রচার, অ্যানাউন্স করা। তো এখানে অ্যানাউন্সার মানে হচ্ছে প্রচারক। অ্যানাউন্স মানে হচ্ছে প্রচারক বা ঘোষণাকারী, যে ঘোষণা করছে, হ্যাঁ, কোনো কিছু সম্পর্কে ঘোষণা করছে, সেটা হচ্ছে অ্যানাউন্সার হয়, প্রচারক। ঠিক হেরাল্ডের মানে হচ্ছে সেই একই জিনিস, প্রচারক বা ঘোষণাকারী। ঘোষণাকারী, প্রচারক বা ঘোষণাকারী। পরেরটা দেখো অ্যাডেপ্ট। অ্যাডেপ্ট মানে জানার আগে আমি স্কিল জানতে হবে। স্কিল মানে কি দক্ষ। তাহলে অ্যাডেপ্ট মানে হচ্ছে কি সুদক্ষ, সুদক্ষ। অ্যাডেপ্ট মানে হচ্ছে সুদক্ষ, সুদক্ষ, ঠিক আছে অ্যাডেপ্ট। স্কিল্ড মানে হচ্ছে কি পারদর্শী, স্কিল্ড, আমার মধ্যে স্কিল আছে, তার মানে আমি এই কাজটা করতে পারি, তাহলে এটার মানে হচ্ছে পারদর্শী বা সুদক্ষ, পারদর্শী বা সুদক্ষ। আজকে নিশ্চয়ই লাইট খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। আগের ক্লাসে তোমরা বলছিলে লাইট দেখা যাচ্ছে না, আজকে খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে, ক্লাসও খুব সুন্দরভাবে হচ্ছে। আশা করি প্র্যাকটিস যদি ঠিকঠাক করো, আবার বলছি, খুব বেটার রেজাল্ট হবে। আজকে যে ক্লাস হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ, জিপি, কেপি এবং পিএসসির জন্য এই প্রস্তুতি চলছে। ইংলিশ সিনোনিমস পার্ট 2 ক্লাস। ভালো লাগলে শেয়ার করতে থাকো বন্ধুদের সঙ্গে। তুমিও রেজাল্ট করো, বন্ধুরাও রেজাল্ট করো। বেস্ট প্রিমিয়াম ক্লাস হচ্ছে এটাই, প্র্যাকটিস করলে সব থেকে বেটার রেজাল্ট হবে। ওকে, খুব তাড়াতাড়ি প্র্যাকটিস ক্লাস আসছে। তাহলে স্কিল মানে হচ্ছে, স্কিল মানে হচ্ছে দক্ষ, স্কিল। তো এখানে স্কিল মানে হচ্ছে পারদর্শী বা সুদক্ষ, সুদক্ষ। লিভিট, লিভিট মানে হচ্ছে কি প্রচন্ড প্রচন্ড ক্রোধী, প্রচন্ড পরিমাণে ক্রোধী, প্রচন্ড, প্রচন্ড ক্রোধী। প্রচন্ড ক্রোধী বা রেগে থাকা, প্রচন্ড রেগে থাকা। প্রচন্ড রেগে থাকা বা প্রচন্ড ক্রোধী। ফিউরিয়াস মানে হচ্ছে এটাই, প্রচন্ড রেগে থাকা। প্রচন্ড রেগে থাকা। তাহলে লিভিড মানে LIVID, লিভিড মানে প্রচন্ড ক্রোধী, ফিউরিয়াস মানে হচ্ছে প্রচন্ড রেগে থাকা। নোট করো, এই জিনিসগুলোকে নোট করতে হবে তোমাদের। তো লিভিডের সমার্থক শব্দ হচ্ছে ফিউরিয়াস। কমেন্স, কমেন্স, COMMENC, কমেন্স। সমার্থক শব্দ কি আছে লঞ্চ। লঞ্চ মানে কি শুরু হওয়া, আরম্ভ হওয়া, স্টার্ট যাকে বলা হয়। তাহলে এখানে হচ্ছে আরম্ভ হওয়া, আরম্ভ
হওয়া। কমেন্স মানে হচ্ছে কি আরম্ভ হওয়া, এর মানেও আরম্ভ হওয়া। বা শুরু হওয়া, কোনো কিছু জিনিস শুরু হচ্ছে, সবে জাস্ট এই শুরু হলো, লঞ্চ হলো, তার মানে শুরু হচ্ছে। তাহলে কমেন্সের সমার্থক শব্দ হচ্ছে লঞ্চ। ইমিটেট, IMITAT, ইমিটেট মানে কি অনুকরণ করা। ও কোনো কাজ করছে, আমি সেটা দেখলাম, দেখে আমি সেরকম কাজ শুরু করে দিলাম, তাহলে অনুকরণ নাকি? তাহলে অনুকরণ করা, ঠিক সেই রকম জিনিস বানিয়ে ফেলাম, ও যেরকম বানাচ্ছে আমি সমস্ত কিছু কপি করে বানিয়ে ফেলাম, তাহলে এটা অনুকরণ করা। ইমিটেট নকল করা, একটা সুন্দর হতে পারে ওয়ার্ড, নকল করা। ইমিটেট নকল করা। মিমিক মানে হচ্ছে সেই নকল করা, মিমিক মানে নকল করা, সমার্থক শব্দ। বুঝছে? আজকে এতগুলো সিনোনিমস লেখানো হলো, নোট ডাউন করবে সবাই, কালকেও নোট ডাউন করছো, আজকেও সুন্দরভাবে নোট ডাউন করে পড়তে থাকবে। বুঝছে? তাহলে ইমিটেট মিমিক হবে, নকল করা, অনুকরণ করা। হয়েছে? তাহলে একবার রিপিট করি। অ্যাপারেন্টলি আপাত দৃষ্টিতে, সিমিংলি এটার সমার্থক শব্দ। ফরবিট নিষেধ করা, প্রহিবিট নিষেধ করা। আচ্ছা, তারপরে হেরাল্ড মানে প্রচারক বা ঘোষণাকারী, অ্যানাউন্সার মানে প্রচারক ঘোষণাকারী। অ্যাডাপ্ট মানে সুদক্ষ, পারদর্শী। হচ্ছে? স্কিল্ড মানে পারদর্শী, তার সমার্থক শব্দ। লিভিট প্রচন্ড ক্রোধী, প্রচন্ড রেগে থাকা, ফিউরিয়াস, প্রচন্ড রেগে থাকা, সমার্থক শব্দ। কমেন্স আরম্ভ হওয়া, শুরু হওয়া। লঞ্চ আরম্ভ হওয়া, শুরু হওয়া। ইমিটেট নকল করা, অনুকরণ করা। মিমিক MIMIC মিমিক নকল করা। খুব সুন্দর ক্লাস আজকে হচ্ছে। মন দিয়ে প্রত্যেক দিন যে ক্লাস হবে, ক্লাস দেব, মন দিয়ে প্রত্যেকটা ভিডিও মন দিয়ে দেখবে, হ্যাঁ, এবং তোমরা সেগুলো খাতায় নোট ডাউন করবে। ভিডিও ভালো লাগলে কমেন্ট করে জানাবে কি অসুবিধা হচ্ছে, আরও কি কি ক্লাস দরকার, সমস্ত কিছু তোমরা লিখে জানাবে নিজেদের মতামত, এবং বন্ধুদের শেয়ার করবে। ওকে? আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ প্রত্যেক দিনের ক্লাস ফার্স্ট তোমাদের কাছেই চলে যাবে। ওকে? বেস্ট যে প্রস্তুতি হচ্ছে এই পরীক্ষাগুলোর, বেস্ট প্রিমিয়াম ক্লাস ইংলিশের এটাই হচ্ছে। ওকে, থ্যাংক ইউ সবাইকে।